তো এই যে সময়ের এক আশ্চর্যজনকতা, যা বিজ্ঞান প্রমাণ করছে, ইসলাম প্রমাণ করছে, এই সময় হচ্ছে মানুষের জীবনের দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এবং মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময়। মানুষ আসলে পৃথিবীর কোনো প্লেসে, কোনো জায়গায় বসবাস করে না। মানুষ একটা সময়ের গণ্ডির মধ্যে বসবাস করে। এই ঢাকা শহরে 400 বছর আগেও মানুষ ছিল, তারা আজ নাই। আজ আমরা আছি, আমরাও একদিন থাকবো না, কিন্তু ঢাকা শহর তো আছে। ফলত আমরা আসলে ঢাকা শহরে বসবাস করিনি। আজ থেকে 400 বছর আগে যারা চলে গেছে তারাও ঢাকা শহরে বসবাস করেনি। তারা একটা সময়, একটা সার্টেইন টাইমে বসবাস করেছে। ওই সময় শেষ হয়ে গেছে, তারাও বিদায় নিয়েছে। আমরাও আসলে একটা নির্দিষ্ট সময়ে বসবাস করছি, এই সময় শেষ হয়ে গেলে আমরাও বিদায় নিব। তো এই জন্য একজন সালাফ বলেন, ইন্নাল ওয়াক্তা সাইফুন, সময় হচ্ছে তরবারি। তুমি যদি এই তরবারিকে না কাটো, এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে। তথা প্রতিনিয়ত সময় আমাদেরকে কাটতেছে, আমাদেরকে হত্যা করতেছে। তো প্রতি সেকেন্ড সময় আমরা তরবারিকে কাটবো কীভাবে? প্রতি সেকেন্ড সময়কে যদি কাজে লাগানো যায়, তাহলে ওই তরবারিকে আমি কাটতেছি। আর যদি প্রতি সেকেন্ড সময়কে কাজে লাগানো না যায়, তাহলে একদিন এই তরবারি কাটতে কাটতে আমাকে হত্যা করবে এবং আমার হাত থাকবে শূন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেই দিন মানুষ দেখবে যে সে পৃথিবীতে বসবাস করেছে মাত্র এক সন্ধ্যা, এক সকাল, মানে কয়েক ঘন্টা। অথচ আমি পৃথিবীতে বসবাস করেছি 60 বছর, 30 বছর, 80 বছর, কিন্তু কিয়ামতের মাঠে আমি দেখতেছি আমার পুরো 80 বছরের জীবন হয়ে গেছে কয়েক ঘন্টা। আমি যেন পৃথিবীতে এক সকাল বসবাস করেছিলাম, আমি যেন পৃথিবীতে এক বিকেল বসবাস করেছিলাম। কেমনে, কিভাবে এটা হলো? এটা এইভাবে হলো যে 80 বছর সময়ের সবটুকুই লস, মানে কোনো সময়ই আসলে আমি কাজে লাগাতে পারিনি। আমি যতটুকু সময় সারা জীবনে কাজে লাগাতে পেরেছি বলে গণ্য হয়েছে, ততটুকু সময় কয়েক ঘন্টা। সারা জীবনের 80 বছরের ইন টোটাল সামারি হচ্ছে কয়েক ঘন্টা। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নাজিআতের মধ্যে যে কিয়ামতের মাঠে মানুষ দেখবে যে সে পৃথিবীতে বসবাস করেছে মাত্র কয়েক ঘন্টা। কি ভয়ঙ্কর কথা! এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আর এক সূরায় বলছেন, যা আমাদের মাঝে খুবই প্রসিদ্ধ সূরা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত, মানে প্রত্যেক মানুষ টাইম রিলেটেড ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেউ নিজের সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পারছে না। সবাই ক্ষতিগ্রস্ত কেন? সবাই সময় নষ্ট করতেছে। ওয়াল আসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন? প্রত্যেক মানুষ সময় নষ্ট করতেছে। কে কে সময় নষ্ট করে না? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে সত্যের পরামর্শ দিয়েছে, পরস্পরকে ধৈর্যের পরামর্শ দিয়েছে। প্রশ্ন আসতে পারে, তাহলে কি সময় কাজে লাগাতে চাইলে সবসময়ই ইবাদতের মধ্যে থাকতে হবে? কেন আল্লাহ তো এই সূরায় বললেন যে সবার সময় নষ্ট, কারো সময় কাজে লাগতেছে না। শুধু যে ঈমান আনয়ন করছে, সৎ কাজ করছে, সত্যের দাওয়াত দিচ্ছে, ধৈর্যের দাওয়াত দিচ্ছে, একমাত্র তাদের সময়টাই কাউন্ট হচ্ছে। কিয়ামতের মাঠে দেখবে যে হ্যাঁ, ও এতদিন পৃথিবীতে বসবাস করেছিল। তো এটির উত্তর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা, সমগ্র পৃথিবী অভিশপ্ত, এবং এই অভিশপ্ত পৃথিবীতে ততটুকু জিনিসই অভিশপ্তের বাইরে, মা কানা লিল্লাহ, যা একমাত্র আল্লাহর জন্য করা হয়। তাহলে পৃথিবীর পুরোটাই অভিশপ্ত, যা করছি তা অভিশপ্ত, যা খাচ্ছি তা অভিশপ্ত, শুধু অতটুকু যা আল্লাহর জন্য করা হয়। তো আল্লাহর জন্য করা এবং সৎ আমল, ওই যে বলা হলো ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে, এই দুটো জিনিস আসলে খুবই ব্যাপক। এত ব্যাপক যে পৃথিবীর এমন কোনো কাজ নাই যা এই দুইটার ডেফিনেশনের মধ্যে আসবে না, সংজ্ঞার মধ্যে আসবে না। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটাকে সৎ আমলে পরিণত করা সম্ভব নয়।
পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজকে আল্লাহর জন্য করা সম্ভব নয়। শুধুমাত্র প্রয়োজন কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষের চিন্তা চেতনা কি কারণে সে কাজটা করছে, সেই কারণের যে নিয়ত, ইচ্ছা, সেটি সংশোধনের প্রয়োজন আছে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমি ব্যবসা বাণিজ্য করি, স্কুল কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, কৃষি কাজ করি, চাকরি করি, এই প্রত্যেকটা কাজকে আমি সৎ আমলে রূপান্তর করতে পারবো শুধু আমার নিয়ত এবং আমার ইচ্ছা দিয়ে। আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে আপনি মাথায় রাখেন যে হালাল এবং হারামের মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন কিনা। আল্লাহর বিধান মানার চিন্তা ব্যবসায়িক জগতে আপনার আছে। কৃষি কাজ করছেন, সেখানে আছে। জব করছেন, সেখানে আছে যে আপনি আমানতের খেয়ানত করছেন কিনা। ন্যায়ের সাথে আপনার যে প্রতি অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করতে পারছেন কিনা। এই প্রত্যেকটা কাজ আপনি কিসের জন্য করছেন? শুধু দুনিয়াবি চাহিদা পূরণের জন্য না? আপনার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, গরিব আত্মীয় স্বজন, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে মানুষ করা, লালন পালন করা, আল্লাহর রাস্তায় কিছু দান করা, দেশ ও জাতির কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে কাজ করা, এই যে প্রত্যেকটা নিয়াতের মাধ্যমে আপনার ওই কাজটা সৎ আমলে পরিণত হয়ে যাবে। আপনার ওই কাজটা আল্লাহর জন্য করছেন মর্মে পরিণত হয়ে যাবে। ফলত ওই প্রত্যেকটা সেকেন্ড সময়ও আল্লাহর এই আয়াতের অধীনে আসবে যে মানুষ এই সময়টা কাজে লাগিয়েছে, এবং কিয়ামতের মাঠে কাউন্ট হবে যে হ্যাঁ, আপনি এই সময়টা কাজে লাগিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সময়ের যে নিয়ামত, এই নিয়ামতের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। পৃথিবীর দুইটা নিয়ামত, যেই দুইটা নিয়ামতে সবচেয়ে ধোঁকায় নিমজ্জিত আছে পৃথিবীর মানুষ। এমন দুটি নিয়ামত, যেই দুটি নিয়ামতে সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে নিমজ্জিত আছে মানুষ, সেই দুটি বড় নিয়ামতের একটি হচ্ছে স্বাস্থ্য, আর আরেকটি হচ্ছে সময়। স্বাস্থ্য যে আল্লাহর দ্বারা একটা নিয়ামত, মানুষ পরোয়াই করে না। বিড়ি, সিগারেট, নেশা, তারপরে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অলসতা এবং সুন্নতি লাইফস্টাইল রুটিন মেনটেন না করে অস্বাভাবিক জীবনযাপন, সব কিছুর মাধ্যমে নিজের লিভার, পাকস্থলী, হার্ট সব ধ্বংস করে দিচ্ছে। এইটাকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, স্বাস্থ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত হিসেবে গণ্যই করে না। মানুষ যদি স্বাস্থ্যকে আল্লাহর দেওয়া নিয়ামত গণ্য করত, তাহলে কখনোই সে বিড়ি, সিগারেট, নেশাদার দ্রব্য পান করতে পারতো না। কখনোই সে অস্বাভাবিক, অস্বাস্থ্যকর জীবনযাপন করতে পারতো না। আর আরেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে মানুষ মূল্যায়ন করে না, সেটি হচ্ছে সময়। সময়কে যে আমরা আল্লাহর নিয়ামত মনেই করি না। যখন আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, চ্যাটিং, নেটফ্লিক্স, ওয়েব সিরিজ, মুভি, আড্ডা, গল্প, মানে যত রকমের পৃথিবীতে বিনোদনের মাধ্যম আছে, প্রত্যেকটা দিয়ে প্রতি সেকেন্ডে আমরা অহরহ বেহিসাব অগণিত সময় নষ্ট করছি, এবং আমাদের কাছে এই সময়ের কোনো মূল্য বোধ আমাদের অন্তরে কাজ করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর দুটো বড় নিয়ামত যা সম্পর্কে মানুষ গাফেল এবং মূল্যায়ন করে না, এক স্বাস্থ্য আর একটা সময়। তবে এই দুইটাকে মূল্যায়ন করলে অবশ্যই মানুষ যে একটা লেভেল থেকে আর একটা লেভেলে পৌঁছতে পারবে তারও প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব। হে আল্লাহর নবী, আপনি যখনই একটু বিশ্রাম পান, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন। যখনই একটু বিরতি পান, গ্যাপ পান, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে মানুষ যদি তার ইবাদতের জন্য তার ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করতে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে আরও ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেন এবং তার দারিদ্রতা কোনোদিন দূর করেন না।
আর যদি মানুষ তার ব্যস্ততা থেকে একটু সময় আল্লাহর জন্য বের করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যস্ততাও দূর করে দেওয়ার ব্যবস্থা করেন, তার দারিদ্রতাও দূর করে দেওয়ার ব্যবস্থা করেন।